अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्ल बिदअतिन दलाला व कुल्ल दलालतिन फिन्नार। अम्मा बअद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। अस्सलामु अलैकुम। তাইব, বাইরে খাবার আছে, খাবারগুলো নিয়ে আসে। أعوذ بالله من الشيطان الرجيم وأوفوا بالعهد إن العهد كان مسؤولا। সূরা আল ইসরা 34 নম্বর আয়াত। সম্মানিত মুসলিম ভাতৃবর্গ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদত করার জন্য, তার বিধান মানার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পৌঁছিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। আমি আপনাদের সামনে আজকে বুখারী শরীফ থেকে একটি হাদিসের ঘটনা তুলে ধরব, যেখানে আমাদের জন্য আর সেটি হচ্ছে অঙ্গীকার রক্ষার সুফল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে নির্দেশ দিচ্ছেন এই বলে যে ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, তোমরা তোমাদের অঙ্গীকার পূর্ণ করো, কেননা তোমাদের অঙ্গীকার সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা জিজ্ঞাসিত হবে। অঙ্গীকার মানে ওয়াদা, কারো সাথে কোনো ওয়াদা করলে সেটি পূরণ করতে হবে। এটা নিয়ে গড়িমসি করলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে জিজ্ঞাসা করবেন। বিশেষ করে যারা সচ্ছল ব্যক্তি অনেক সময় টাকা পয়সা নিয়ে সময় মতো দিতে চায় না। এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাতলুল গানি যুলমুন, যে ধনী মানুষের টাল বাহানা করা এটা হচ্ছে কি জুলুম। মানে একটা অঙ্গীকার দিয়ে জিনিস নিয়েছে, সে অঙ্গীকার মতো সময় মতো সেটা পরিশোধ না করা, এটা হচ্ছে কি জুলম। তো অঙ্গীকার অবশ্যই আমাদেরকে পূর্ণ করতে হবে। যদি আমরা অঙ্গীকার পূরণ না করি তাহলে পারে এটি মুনাফিকের লক্ষণের একটি লক্ষণ। মুনাফিকের মধ্যে
অন্তর্ভুক্ত হতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের 4টি লক্ষণ বলেছেন, যে 4টি লক্ষণ যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে সে পিওর মুনাফিক, সে পিওর মুনাফিক। সেটি কি? ইযা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তখন মিথ্যা বলে। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, যদি অঙ্গীকার করে তাহলে অঙ্গীকার ভঙ্গ করে, অঙ্গীকার ভঙ্গ করে। ওয়া ইযা তুমিনা খানা, যদি আমানত রাখা হয় তার কাছে আমানতের খেয়ানত করে, আমানত রক্ষা করে না। ওয়া ইযা আহাদা গাদারা, ওয়া ইযা খাসামা ফাজারা, যদি ঝগড়া করে তাহলে অশ্লীল কথাবার্তা বলে। তো এগুলো কোনো মুমিনের মধ্যে থাকা কি নয়, উচিত নয়। তো বিশেষ করে আমি যে আলোচনাটি করব আজকে, সেটি হচ্ছে অঙ্গীকার রক্ষা করা অত্যন্ত কি জরুরি বিষয়। আর অঙ্গীকার যদি আপনি রক্ষা করেন আল্লাহর হস্তে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সহযোগিতা করবেন। আপনার অঙ্গীকার পুরা করার জন্য আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন। এই জন্য আমরা এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনা উল্লেখ করেছেন বানী ইসরাইল কওমের। বানী ইসরাইল কওমের মধ্যে একজন মানুষ, সে তার টাকার কিছু দরকার হয়েছিল, দিনারের কিছু প্রয়োজন পড়েছিল, যার ফলে সে একজন ব্যক্তির কাছে এসে 1000 দিনার সে কর্জ হিসাবে চাইল। তো কর্জ দেওয়া এটা সওয়াবের কাজ, যেমন দান করা সওয়াবের কাজ, ওরকম মানুষকে কর্জ দেওয়াও কি সওয়াব বা নেকির কাজ, দান করার মতোই। দান করলে যেমন সওয়াব হয়, কর্জ দিলে পারেও তেমন কি হয়, সওয়াব হয়, নেকি হয়। একজন মানুষের উপকার করলেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে উত্তম ব্যক্তি হিসাবে আখ্যায়িত করেছেন, যে ব্যক্তি মানুষের উপকার করে, যে মানুষের কি করে, উপকার করে, কল্যাণ করে, সেই মানুষকে আল্লাহ রসুল উত্তম ব্যক্তি, উত্তম বান্দা হিসাবে আখ্যায়িত করেছেন। তো 1000 স্বর্ণ মুদ্রা অনেক, কিন্তু 1000 স্বর্ণ মুদ্রা অনেক। তো যে ব্যক্তির কাছে সে চাইল, সে দিতে রাজি হলো, বলল যে ঠিক আছে, আমি আপনাকে 1000 স্বর্ণ মুদ্রা দিব, কিন্তু আপনি সাক্ষী নিয়ে আসেন, আপনি যে আমার কাছ থেকে কর্জ নিলেন এটার প্রমাণ নিয়ে আসেন, সাক্ষী নিয়ে আসেন। তখন ওই ব্যক্তির কাছে কোনো সাক্ষী ছিল না, দূরের লোক, কোনো সাক্ষী ছিল না। তখন সে বলল যে কাফা বিল্লাহি শাহিদা, মানে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনই সাক্ষী হিসাবে যথেষ্ট, আল্লাহকে আমি সাক্ষী রাখলাম। এরপরে যে ব্যক্তি কর্জ দিবে সে ব্যক্তি বলল যে আপনি কাফিল নিয়ে আসেন, মানে জিম্মাদার, যে জামিন হবে, আপনি যদি আমার টাকা না দেন, কোনো তো নিশ্চয়তা নেই, মানুষের কাছে টাকা নিয়ে অস্বীকার করে দেয়, দিতে চায় না, দেয় না। তো তখনও সে বলল যে কাফা বিল্লাহি কাফিলা, যে আল্লাহ আমার জন্য কফিল হিসাবে, অর্থাৎ জামিন হিসাবে যথেষ্ট, জামিনদার হিসাবে যথেষ্ট, আল্লাহকে আমি জামিন রাখছি। তো দাতা ব্যক্তি এটাতে কি হয়ে গেল, খুশি হলো, তার কথা শুনে
খুশি হলো যখন সে আল্লাহ রব্বুল আলমিনকে সাক্ষী হিসেবে রাখছে, আল্লাহ রব্বুল আলমিনকে কফিল হিসাবে রাখছে, তখন এই ব্যক্তি কি করবে না? আশা করা যায় কোনো ধোঁকাবাজি করবে না। এই ভেবে সে আল্লাহর নামে তাকে কি করলো? 1000 স্বর্ণমুদ্রা দিল এবং চুক্তি করলো যে কোন সময় তা পরিশোধ করবে, একটা সময় নির্ধারণ করে দিল যে এই সময় আমাকে এই টাকা কি করতে হবে? পরিশোধ করতে হবে। বা গ্রহীতা ব্যক্তি বলল যে অমুক দিন আমি আপনার টাকা পরিশোধ করে দেব। এই বলে সে 1000 স্বর্ণমুদ্রা নিয়ে চলে গেল। গিয়ে তার যা কাজ ছিল সে কাজ সারল। এখন ওই টাকা ফেরত দেওয়ার, ওই দিনার ফেরত দেওয়ার সময় হয়ে গিয়েছে। তো সে 1000 স্বর্ণমুদ্রা নিয়ে রওনা দিল। এসে সাগর পাড়ে এসে দেখে কোনো যানবাহন নেই। যে সাগর পার হতে হবে, যে ব্যক্তির কাছ থেকে স্বর্ণমুদ্রা নিয়েছিল ওকে দিতে গেলে একটা সাগর পার হয়ে যেতে হবে। তো সাগরে কোনো কি নাই, যানবাহন নাই, নৌকা স্টিমার কিছু নেই। সে মহা চিন্তার মধ্যে পড়ে গেল, কি করবে এখন? তার টাকা দেওয়ার সময়ও কি হয়ে গিয়েছে, আর আল্লাহ রব্বুল আলমিনকে সাক্ষী রেখে সে দিনার নিয়ে এসছে। আল্লাহ রব্বুল আলমিনকে জামিন রেখে সে কি করেছে? সে টাকা নিয়ে এসেছে। সে মহা বিপদের মধ্যে পড়ে গেল, মহা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল। এখন কি করবে? তার টাকা তো আমাকে সময় মতো পৌঁছাতেই হবে। এই মনে করে সে কি করলো? কোনো উপায় না দেখে সে বাড়িতে গিয়ে একটা কাঠ সংগ্রহ করলো এবং কাঠটা ফেড়ে তার মধ্যে কাঠটা মানে খনন করে 1000 স্বর্ণমুদ্রা তার মধ্যে রেখে দিল এবং একটা চিঠি সেটাতে লিখে দিল ওই প্রাপকের নামে, যে ব্যক্তি পাবে তার নামে। দেখে এটা বন্ধ করে দিয়ে সাগরে সে কাঠটি ছেড়ে দিল এবং সে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দরখাস্ত করলো, বলল, আল্লাহ আপনি জানেন যে আমি এ কর্জ নিয়েছিলাম আপনাকে সাক্ষী রেখে, আপনাকে জামিন রেখে, কিন্তু আপনি আমার অবস্থা জানছেন। আমি সময় মতো তার টাকা পৌঁছানোর জন্য যথা চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। কোনো যানবাহন না থাকার কারণে সঠিক সময় মতো আমি তার টাকা পৌঁছাতে পারছি না। অতএব আমি আপনার নামে এই টাকা ছেড়ে দিলাম এবং তিনি বললেন যে ওয়াইন্নী আস্তাউদিউকাহা, এই বলে সে টাকা কি করলো? সাগরে ছেড়ে দিল। বলে, আল্লাহ তোমার জিম্মায় আমি কি করলাম? তোমার আমানতে আমি টাকা দিয়ে দিলাম, তুমি মালিকের কাছে যথাসময়ে পৌঁছিয়ে দিও। এই বলে সে বাড়িতে চলে আসলো। আসার পরে চিন্তা করলো যে আমার এই টাকা তার কাছে পৌঁছবে কি পৌঁছবে না, সেটা তো কোনো নিশ্চয়তা নেই। পৌঁছতেও পারে, আবার না পৌঁছতেও পারে, কিন্তু তার টাকা তো আমাকে দিতেই হবে। এ বলে সে আরও 1000 স্বর্ণমুদ্রা নিয়ে আবার সে রওনা দিল। এদিকে যে ব্যক্তি টাকা কর্জ দিয়েছিল সে ব্যক্তি চিন্তা করলো যে
আজকে আমার কাছ থেকে যে কর্জ নিয়েছিল 1000 স্বর্ণমুদ্রা, সেটা আজকে পরিশোধের দিন। তো দেখি তো সে ব্যক্তি আসছে কিনা। এ বলে সে সাগরের দিকে গেল। সাগরে গিয়ে অনেক সে অপেক্ষা করলো, দেখলো তো কোনো নৌকা স্টিমার কিছুই, কোনো মানুষের কোনো সন্ধান পেল না। তো ইতিমধ্যেই সে দেখছে যে তার সামনে একটি কাঠ ভেসে আছে। তখন সে চিন্তা করলো যে কাঠটি নিয়ে যাই, খড়ি হিসাবে কি করা হবে, জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে। এ বলে সে বাড়িতে কাঠটি নিয়ে গেল। গিয়ে ফেড়ে দেখে যে তার মধ্যে 1000 স্বর্ণমুদ্রা এবং তার নামে একটি চিঠি লেখা আছে। এরপরে ওই ব্যক্তি যে দিয়েছিল, ঋণ নিয়েছিল, সে ব্যক্তি তার কাছে আসলো, এসে বলল যে এরকম ঘটনা, আমি আপনার কাছে সময় মতো টাকা পৌঁছানোর জন্য চেষ্টা করেছি, কিন্তু আমি কোনো যানবাহন না পাওয়ায় সময় মতো আপনার কাছে আসতে পারিনি। তো এই যে আপনার 1000 স্বর্ণমুদ্রা, আমাকে ক্ষমা করুন, আর এই যে 1000 স্বর্ণমুদ্রা আপনি আপনার গ্রহণ করুন। তখন ওই ব্যক্তি বলল যে আপনি কি আমার নামে যে 1000 স্বর্ণমুদ্রা পাঠিয়েছিলেন কাঠের মধ্যে ভরে? তখন সে আবার রিপিট করলো যে দেখেন, আমি আসলে সময় মতো আসলে আসতে পারিনি যানবাহন না পাওয়ার কারণে। একথা তার মানে সে আর্জি পেশ করছে। তখন ওই ব্যক্তি যে ঋণ দিয়েছিল সে ব্যক্তি বলল যে ভাই, আপনার আর আমাকে টাকা দেওয়া লাগবে না, আপনার টাকা আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে কি করেছেন, সময় মতোই পৌঁছিয়ে দিয়েছেন। নির্দিষ্ট সময়ে আমি আপনার টাকা 1000 স্বর্ণমুদ্রা আমি পেয়ে গিয়েছি এবং আপনার চিঠিও আমি পেয়েছি। এই বলে সে তার কাছ থেকে আর নতুন করে টাকা নিল না। সে টাকা নিয়ে বাড়িতে ফেরত গেল। মানে যে টাকা আবার নিয়ে এসেছিল সে টাকাটা আর তাকে দেওয়া লাগলো না। যে টাকা সে কাঠের মধ্যে ভরে পাঠিয়েছিল ওই টাকাই সে সময় মতো পাওয়ার কারণে আর তাকে টাকা দেওয়া লাগলো না। তো এখন কথা হলো যে ঘটনা এই পর্যন্তই। এটি বুখারী শরীফের হাদিস। একটা জিনিস আমরা যদি লক্ষ্য করি তাহলে পরে এই হাদিসের মধ্যে অনেকগুলো শিক্ষণীয় আমাদের জন্য রয়েছে। প্রথমত আমাদেরকে জানা দরকার যে মানে ঋণ লেনদেন করা এটা মহা সওয়াবের কাজ। ঋণ দেওয়া এটা কি মহা সওয়াবের কাজ। অতএব এই জিনিসটি যেন কি থাকে, বহাল থাকে, চালু থাকে। 2 নম্বর হলো, ঋণ যদি কেউ আদান প্রদান করে তাহলে এত ভালো মানুষ সাজা দরকার নাই। ঋণ যখন দিবেন বা নিবেন উভয়ের জন্য উচিত হলো কি করা, সেটা লিপিবদ্ধ করে রাখা, লিখে রাখা। মৌখিকভাবে কি বিশ্বাসের উপরে কি লেনদেন করবেন না, বরং এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ যে কেউ যখন তোমরা লেনদেন করবে তখন কি রাখবে, সেটা লিখে রাখবে এবং সাক্ষী রাখবে যে ইনসাফ পরায়ণ কিছু ব্যক্তিকে সাক্ষী হিসাবে রাখবে। তো এটা হচ্ছে আল্লাহর বিধান। তো যে কাজটি ওই ব্যক্তি করেছিল, সে সাক্ষী চেয়েছিল এবং জিম্মাদার চেয়েছিল। 3 নম্বর হচ্ছে যে আপনি যে লেনদেন করবেন, টাকা দিবেন,
সেই জন্য আপনার জন্য কি দরকার? জামিনদার দরকার। জামিনদার নেবেন, যেটাকে বলা হয় রেহেন। আমাদের দেশে বলে কি রেহেন রাখা, মানে বিশেষ করে জমি জায়গার ক্ষেত্রে এরকম হয়ে থাকে। তো রেহেন রাখবেন, তার মানে কাউকে কোনো জিনিস দিলে, টাকা পয়সা দিলে, এর বিনিময়ে কোনো জিনিস আপনি তার থেকে নিয়ে রাখবেন, যাতে করে সে যদি টালবাহানা করে, যদি না দিতে চায়, তাহলে তার জিনিসটি বিক্রি করে যেন আপনি কি করতে পারেন, আপনার ঋণ নিয়ে নিতে পারেন, আপনার টাকা যেন আপনি পরিশোধ করে নিতে পারেন। যদি অতিরিক্ত হয়, বেশি হয়, বাকিটা তাকে দিয়ে দিবেন আপনার ঋণ নিয়ে নেওয়ার পরে। এরপরে টাকা ঋণ লেনদেন করলে এখানে কোনো লাভ নেওয়া যাবে না, কোনো বেশি নেওয়া যাবে না, তাহলে এটা ঋণ নয়, এটা হলো কি, এটা সুদ। এটা সুদ। 1 টাকাও যদি বেশি নেন, 100 টাকা দিয়ে বা 1000 টাকা দিয়ে যদি আপনি 1 টাকাও বেশি নেন, সেটা সুদ হবে। সওয়াব তো পাবেন না, বরং কি হবে, আপনি গুনাহগার হবেন, যেটা শরীয়তে কি নয়, জায়েজ নেই। তাহলে আমাদেরকে এই বিধানগুলো অবশ্যই মেনে চলতে হবে। এরপরে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রাখে বা আল্লাহ রাব্বুল আলামিনকে যদি জামিন রাখে, তাহলে ঋণদাতা ব্যক্তির উচিত এটাতে কি হওয়া, সন্তুষ্ট হওয়া, রাজি হওয়া, আল্লাহর উপরে ভরসা রাখা, বিশ্বাস রাখা। কিন্তু আজকালকার মানুষকে কি, যত রকমের ওয়াদা আপনি নেবেন, 100 রকমের ওয়াদা দিয়ে দিবে, আল্লাহকে সাক্ষী রাখতে সে কি করবে না, দ্বিধাবোধ করবে না। কিন্তু মাঝখানে কি, তার অন্তরে ধোঁকাবাজি করার কি চিন্তা ভাবনা থাকে। কিন্তু সত্যিকার অর্থে যদি আল্লাহর ভয় কোনো ব্যক্তির অন্তরে থাকে, আর সেই ভয়ের ভিত্তিতে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রাখে, জামিন রাখে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন, সহযোগিতা করবেন। যেমন এই ব্যক্তির পয়সা কি হলো না, দরিয়াতে ফেলে দিলেন আল্লাহর নামে, আল্লাহর জিম্মায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই পয়সা নষ্ট হতে দিলেন না, মালিকের কাছে যথাসময়ে পৌঁছে দিলেন। এটার কারণ কি, উভয়েরই ভরসা ছিল আল্লাহর উপরে, উভয়েরই কি ছিল, আল্লাহর উপরে বিশ্বাস ছিল, গাঢ় বিশ্বাস ছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনও তাদের বিশ্বাসটা রক্ষা করেছেন। তো এই জিনিসগুলো নিয়ে, এগুলো শরীয়তের ধর্মীয়, এগুলো ভালো জিনিস, এগুলোর সাথে মানুষ যেন ধোঁকাবাজি না করে, এগুলো নিয়ে যেন কারোর সাথে ধোঁকাবাজি না করে, খামখেয়ালি যেন না করে। এরপরে মানে এখান থেকে আমরা শিক্ষা পাই যে কোনো মাধ্যম অবলম্বন করার পরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, ভরসা রাখতে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উটের মালিকদেরকে বলছেন যে উট ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা রেখো না, কারণ উট কি এমন প্রাণী যে এদিক সেদিক চলে যেতে পারে, হারিয়ে যেতে পারে। অতএব আল্লাহ রাসূল বলছেন ইকিলহা ওয়া তাওয়াক্কাল, তুমি উট বাঁধো, বাঁধার পরে কি করো, আল্লাহর উপরে ভরসা রাখো। কারণ বাঁধা উঠো তো কি হতে পারে, না বেঁধে আল্লাহর উপরে ভরসা করো না, বাঁধো তারপরে ভরসা করো। তাহলে যে একটা আসবাব অবলম্বন করা, এটা তাওয়াক্কুলের খেলাফ নয়, এটা কি নয়, তাওয়াক্কুল বা ভরসার বিপরীত নয়, বরং
এটা করার পরেও আপনি কি করবেন? আল্লাহর উপরে ভরসা করবেন। যেমন এই ব্যক্তি কি করলো, একটু সে নিজে পৌঁছতে পারেনি, কিন্তু একটা কাঠের মধ্যে তার স্বর্ণমুদ্রা ভরে সে কি করলো, ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করলো। এমনি এমনি ভরসা করেনি। তারপরে একজন মুসলমান শুধু মানে একজন জ্ঞানী ব্যক্তি, মুসলমান ব্যক্তি, সে মানে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে কোনো কিছু করলে সেটার উপরেই মানে নির্ভর করে থাকা কি নয়, উচিত নয়। বরং কি করা দরকার, কোনো আসবাব যদি সে অবলম্বন করে থাকে তাহলে সেটা নিশ্চিত না হওয়া পর্যন্ত তার যেভাবে সে ওয়াদা করেছিল সে ওয়াদা অনুযায়ী তাকে সচেষ্ট থাকা দরকার। যেমন এই ব্যক্তি 1000 স্বর্ণমুদ্রা দরিয়াতে ফেলে দেওয়ার পরেও সে কি করেনি, বসে থাকেনি, আর 1000 স্বর্ণমুদ্রা নিয়ে সে তার বাড়িতে উপস্থিত হয়েছে। এরপরে একজন যে কর্জ নিবে তাকে যথাসাধ্য যত রকমের পথ আছে সেটা পরিশোধ করার, সেই পথগুলো অবলম্বন করা দরকার, তাকে চেষ্টা করা দরকার। চেষ্টা না করে সে বসে থাকবে আর বলবে যে আমি কি করিনি, আমি গাড়ি পাইনি, যানবাহন পাইনি, আজকে তো অমুক ছিল সমুক ছিল, এই বাহানা সে বাহানার কোনো কি নাই, শেষ নেই। আপনি 1 বছর ধরে যদি কি করেন, বাহানা খুঁজেন, তাহলে বাহানা আপনি পেয়ে যাবেন। কিন্তু আপনার নিয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে আসলে আপনার নিয়াত কি। তো এই জন্য একজনের সাথে যখন আপনি ওয়াদা করবেন, সেই সময় মতো আপনি ওয়াদা পূরণ করার যাবতীয় আসবাব আছে, সে আসবাবগুলো অবলম্বন করার চেষ্টা করবেন, চিন্তা করবেন। তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে অবশ্যই তাওয়াক্কুল করবেন। এরপরে এই ঘটনা থেকে আমরা এটাও জানতে পারি যে কোনো ব্যক্তির যদি নিয়াত খালেস থাকে, পিওর থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেন, সহযোগিতা করেন, তার কাজে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহযোগিতা করেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের উপরে গাঢ় বিশ্বাস নিয়ে আপনি যে কোনো কাজ করবেন, সে কাজে নামবেন এবং আস্থা রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সে কাজে সহযোগিতা করবেন। তারপরে আমরা এর থেকে আরও জানতে পারি যে কর্জ সময় মতো পরিশোধ করা ওয়াজিব। কর্জ সময় মতো পরিশোধ করা কি ওয়াজিব, এটা অবশ্যই করতে হবে, টালবাহানা করা চলবে না। কারণ একজন মানুষ যখন আপনাকে ঋণ দেয় তখন তারও কি থাকে, প্রয়োজন থাকতে পারে, ওই টাকাটার ওই দিন তার দরকারও হতে পারে। আপনার এই ঋণ না দেওয়ার কারণে, পরিশোধ না করার কারণে তারও হয়তো কোনো জায়গাতে ওয়াদা খেলাপি হয়ে যেতে পারে। তো এই জন্য টালবাহানা করার কোনো কি নাই, সুযোগ নাই। আর যদি কেউ এই ধরনের করে তাহলে কিয়ামতের দিন অবশ্যই কি করতে হবে, তাকে জবাবদিহি করতে হবে। যেটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াউফু বিল আহাদে ইন্নাল আহাদা কানা মাসউলা, যে তোমরা তোমাদের অঙ্গীকার পূর্ণ করো, কেননা তোমাদের অঙ্গীকার সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি পিওর মুসলমান হওয়ার তৌফিক দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে নির্ভরশীল হওয়ার তৌফিক দান করুন। লেনদেনের ক্ষেত্রে আমরা কোনো সময়ের জন্য যেন আরেকজনকে ঠগানোর এবং আরেকজনের সাথে ধোঁকাবাজি করার যেন চেষ্টা না করি, এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি
ওয়া বারাকা ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। একটু ঘোরান। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। তা আমরা দোয়া পড়ে নি। কে দোয়া মুখস্থ করে এসছেন? বলেন তো। জাযাকাল্লাহ। আপনি কখন মুখস্থ করেছেন দোয়াটা? জাযাকাল্লাহ খাইর। তো সবাই কি করবেন? দোয়াটা মুখস্থ করে নেবেন। এভাবে যেন আমরা এখান থেকে কিছু অর্জন করতে পেরেছেন, এটা যেন আমরা দেখতে পাই। এটা আপনার জীবনের জন্য কি লাভজনক। সবাই আমরা অনেক মজলিস করি, তাই না? অনেক এরকম সভা সমিতি বা বৈঠক করি। বৈঠকের শেষে আমরা কি করি? যে হুজুর দোয়া করেন। সবাই আমিন আমিন বললেন। এই ইসলামের তরিকা হলে এটা, যে আপনি মজলিস শেষ হয়ে যাবে, এই দোয়াটা পড়ে আপনি কি করবেন? উঠে যাবেন মজলিস থেকে। সবাই দোয়াটা পড়ে নেবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ইল্লা আনতা। সামনে দিক